বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ জনপদ। পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে সাতকানিয়া, রাউজান ও বাঁশখালী উপজেলায়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, পানিতে তলিয়ে যাওয়ার জনজীবনে কি পরিস্থিতি পড়েছে আমাদেরকে জানাবেন। মূলত গত 2-3 দিন ধরে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি চট্টগ্রামে, তার কারণে নগরীর আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে সীতাকুণ্ড, রাউজান, হাটহাজারী, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী উপজেলায় অনেকটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার সড়ক মহাসড়কের পাশাপাশি তলিয়ে গেছে। এখানকার ফসলি জমি, বিস্তীর্ণ জনপদ খানখানাবাদ, বাঁশখালীর খানখানাবাদ এলাকায় একটি বেড়িবাঁধ ভাঙার উপক্রম হয়েছে। আমরা এখন যেখানে আছি সেটি চন্দনাইশ উপজেলা। এই যেই চিত্রটি আপনি দেখছেন এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চিত্র। মহাসড়কের উপরে একেবারে স্রোতের মতো, অর্থাৎ নদীর মতো এক পাশ থেকে এক পাশে পানি প্রবাহিত হচ্ছে। যেই জায়গাটিতে এই মহাসড়কের অবস্থান তার কিছু দূর দূরেই, অর্থাৎ আধা কিলোমিটার দূরেই সাঙ্গু নদী। সেই সাঙ্গু নদীর দুই পাড় দিয়ে কিন্তু এখন পানি লোকালয়ে ঢুকে পড়ছে। সেই পানি এই বিস্তীর্ণ লোকালয়ে ছাপিয়ে মূলত মহাসড়কের উপরে হাঁটু থেকে কোমর সমান পানি তৈরি করেছে এবং বলা যায় ঠিক এই মুহূর্তে অনেকটা যানবাহন শূন্য এবং যান চলাচল, বিশেষ করে বড় যানবাহনগুলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হতে পারলেও ছোট ছোট যানবাহনগুলো কিন্তু পার হতে বেগ পেতে হচ্ছে এবং অনেকেই এই জায়গা থেকে এসে আবারও ফিরতি পথে চলে যাচ্ছেন। এখানকার বাসিন্দারা যেটি বলছিলেন যে গতকাল থেকে মূলত রাতে মূলত যান চলাচল একেবারে বন্ধ ছিল, কারণ কোমর সমান বা বুক সমান পানি ছিল মহাসড়কে। এখন সেটি সকালে বৃষ্টি না হওয়ায় কিছুটা কমে এসেছে। তবে এখানে আসা মানুষজন আমরা দেখছি ছোট ছোট ভ্যান গাড়িতে করে বা অন্য যানবাহনগুলোতে করে এই জায়গাটি পার হয়ে আবারও তারা পুনরায় গাড়িতে উঠে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। আশেপাশে জনপদের কথা যদি বলি, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়ার অনেকগুলো এলাকা, বিশেষ করে বাঁশখালীর খানখানাবাদ থেকে পুইছড়ি, কাথারিয়া, অর্থাৎ যেগুলো বঙ্গোপসাগর লাগোয়া নিম্নাঞ্চল, পাশাপাশি চন্দনাইশ এবং সাতকানিয়ার সোনাকানিয়া, ঢেমশা, সাতকানিয়া পৌরসভা, রাউজান পৌরসভা, পাহাড়তলী, এই পুরো এলাকার লাখখানেক মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছেন গত 2 দিন ধরে। এখানকার ফসলি জমি, পুকুরের ঘের, মাছের ঘের সবই এখানে ভেসে গেছে এবং এখানে মানুষ কিন্তু রাতের বেলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অনেকে গবাদি পশু নিয়ে সাধারণ মানুষ আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে এই মুহূর্তে অবস্থান করছেন। কিন্তু এখানে মানুষ বলছিলেন যে পরিমাণ শুকনো খাবার বিতরণ হওয়া দরকার, এখনো তারা সেই পরিমাণ শুকনো খাবার কিন্তু পাননি। তারা একই সাথে প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে শুকনো খাবার তাদের এখানে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয় এবং বিস্তীর্ণ ফসলি জমির আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছিলেন যে সেটির ক্ষয়ক্ষতি আসলে এখানে নিরূপণ করা প্রয়োজন এবং বন্যা এখানকার পানি পরবর্তী যেই কার্যক্রম, বিশেষ করে কৃষকদের জন্য, সেটি হাতে নেওয়া প্রয়োজন। তবে এই মুহূর্তে আসলে এই যে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবেছে, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় গত 2 দিন ধরে দুর্বিষহ জীবনযাপন পার করছেন। যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন তারা কিন্তু অনেকে আশঙ্কাও করছেন যে রাতের বেলা মূলত তাদের এলাকাগুলো থেকে যে তাদের বসতঘর বা আসবাবপত্র সেগুলো অনেক সময় চুরি হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিরও এক ধরনের আশঙ্কা এই অঞ্চলগুলোতে রয়েছে। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছিলেন তারা এরই মধ্যে তাদের যে বরাদ্দ, বিশেষ করে উপজেলা কেন্দ্রিক যেসব বরাদ্দ, সেই বরাদ্দগুলো তারা পেয়েছেন এবং তারা গত 2 দিন ধরে আসলে ছুটোছুটি করছেন বিভিন্ন জায়গায় তাদের খাবার বা যেই আশ্রয়কেন্দ্রে মানুষকে নিয়ে আসা কিংবা এখানকার যে পাহাড়ি অঞ্চলগুলোতে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসা, সেই চেষ্টা আসলে তারা গত 2 দিন ধরে করছেন। আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ, স্থানীয় মানুষ, যেহেতু এইখানে আশেপাশে মাছের ঘের গুলো ভেসে গিয়েছে, সেই মাছ ধরার জন্য মহাসড়কে অনেকেই জাল ফেলছেন, মাছ ধরছেন। আর আশেপাশে যে বড় গাড়িগুলো, সেই গাড়িগুলো মোটামুটি মহাসড়ক ধরে পার হচ্ছে। তো এই গত 2 দিন ধরে রেকর্ড পরিমাণ বৃষ্টি আসলে হয়েছে চট্টগ্রামে। ফলে চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকাগুলোতে যারা ঝুঁকিতে বসবাস করছেন তাদেরও এক ধরনের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে এখানে আমরা পুলিশ প্রশাসনকে ও ট্রাফিক পুলিশকে দেখতে পাচ্ছি, তারা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে সতর্কভাবে যাতে যানবাহন এবং মানুষ পার হয় সেই চেষ্টা তারাও কিন্তু এখানে করছেন এই মহাসড়কটিতে। টানা বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ।